وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى আল্লাহ বলেন, ও নারী সম্প্রদায়, তোমরা তোমাদের ঘরে অবস্থান করবে, ওয়ালা তাবাররাজনা, বাহিরে বের হবে না, তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের বের হওয়ার মতো। জাহিলি যুগে নারীরা যেভাবে অর্ধ উলঙ্গ হয়ে বের হতো, যাদের বের হওয়ার কারণে সমাজে বিশৃঙ্খলা অশান্তি তৈরি হয়েছিল, আল্লাহ তাআলা ওইটাকেই উদাহরণ টেনে বলছেন, তাদের মতো তোমরা রাস্তাঘাটে বের হবে না। মুসলিম শরীফে হাদিস আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে দুই শ্রেণীর মানুষ আসবে, যারা জাহান্নামী হবে। এক শ্রেণী হবে পুরুষ, আর এক শ্রেণী হবে নারী। যেহেতু আমি আজকে নারীদের সম্পর্কে আলোচনার বিষয় নিয়েছি, নারীরা যে শ্রেণীর জাহান্নামী তাদের সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসলিমাতিল মুফতিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন নাসিরাতি কাযা ওয়া কাযা। নবী বলেন, কিয়ামতের আগে এমন কিছু নারী আসবে, যে নারীগুলো নিসাউন কাসিয়াতুন, পোশাক পরিহিত অবস্থায় থাকবে, আরিয়াতুন, এর তারপরও উলঙ্গ থাকবে। পোশাক পরিধান করার পরেও কি থাকবে? উলঙ্গ থাকবে। একটা বিষয় আপনাদের জানতে চাই, এই লাইট জ্বালানোর পরে যে অন্ধকার হবে, আর জ্বালানো থাকা অবস্থায় যে আলো হয়ে আছে, এই দুইটা কি এক জায়গা করা সম্ভব? বলেন, সম্ভব না। লাইট বন্ধ করলে অন্ধকার হবে, জ্বালাইলে আলো হবে। একজন মানুষ পোশাক পরলে তার শরীর ঢাকা থাকবে, পোশাক খুললে তার শরীর খোলা থাকবে। পোশাক পরার পরেও তো শরীর খোলা থাকার কোনো কি নাই, সুযোগ নেই। কথা বলেন। তো নবী বলছেন, কিয়ামতের আগে এমন কিছু নারী আসবে যাদেরকে আমি দেখি নাই, নাম আরহুবা। এই নারীগুলো পোশাক পরার পরও কি থাকবে? উলঙ্গ থাকবে। এ কথার অর্থ কি? মুহাদ্দিসিনে কেরাম তিনটা ব্যাখ্যা লেখছেন। কয়টা ব্যাখ্যা? মুহাদ্দিসিনে কেরাম বলেন, একজন মানুষ পোশাক পরিধান করে তার শরীরকে ঢেকে রাখার জন্য কিয়ামতের আগে এমন কিছু নারী আসবে, যে নারীগুলো পোশাক পরবে এমন পাতলা পোশাক, অতিরিক্ত পাতলা হওয়ার কারণে, বেশি পাতলা হওয়ার কারণে তাদের পোশাক পরার পরেও পোশাকের বাহির থেকে শরীরের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সব দেখা যাবে। আছে না নাই? দ্বিতীয় নম্বর, নবী বলেন, তারা পোশাক পরবে এত আটো পোশাক পরবে, এত শর্ট পোশাক পরবে, তাদের পোশাকগুলো বেশি অতিরিক্ত শর্ট হওয়ার কারণে, সংকীর্ণ হওয়ার কারণে শরীরের কিছু অংশ পোশাকের বাহিরে থাকবে, কিছু অংশ পোশাকের ভিতরে থাকবে। আছে না নাই? তৃতীয় নম্বর, তারা পোশাক পরবে এত টাইট পোশাক পরবে, পোশাক বেশি টাইট হওয়ার কারণে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সব পোশাকের বাহির থেকে উপলব্ধি করা যাবে।
আছে না নাই? এই তিন শ্রেণীর নারী আমাদের সমাজে বসবাস করে। এদের সম্পর্কে নবী কি বলেন? লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা। এই শ্রেণীর নারীগুলো আল্লাহর জান্নাতে যেতে পারবে না, বরং জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। কত বড় কঠিন কথা! জান্নাতে তো যাবেই না, জান্নাতে ঘ্রাণও পাবে না। এখন আমার কথা হলো, আমাদের এই সমাজে এই শ্রেণীর নারীগুলো যারা বসবাস করে, এরা হয়তো আমাদের ভাই হবে, না হয় মেয়ে হবে, না হয় স্ত্রী হবে, না হয় মা হবে। কি বলেন? এর বাহিরে কেউ? একজন নারীকে যখন কিয়ামতের ময়দানে শরীয়ত না মানার কারণে তাকে জাহান্নামের ফায়সালা দেওয়া হবে, সে সর্বপ্রথম দায়ের করবে মামলা তার বাবার বিরুদ্ধে। সে বলবে, ও আল্লাহ, আমি দুনিয়াতে যাওয়ার পরে জন্ম থেকে নিয়ে বিবাহ হওয়া পর্যন্ত আমার সম্পূর্ণ দায়িত্ব ছিল বাবার উপরে। বাবার কাছে আমার দায়িত্ব ছিল। বাবা আমাকে দিন শিখাই নাই, পর্দার কথা বলে নাই, পর্দা মোতাবেক চলতে হবে কথা বলে নাই। যে সমস্ত জায়গায় দিন শেখানো হয় সেখানে যাওয়ার ব্যবস্থা করে দেয় নাই। আজকে যেই বাবার অবহেলার কারণে আমাকে জাহান্নামে যাইতে হচ্ছে, সেই বাবাকে নিয়ে আসা হোক, আমি ওই বাবার বুকে পাড়া দিয়ে জাহান্নামে যাব। দ্বিতীয় নম্বর বলবে, আমার বিবাহ পর থেকে স্বামী মৃত্যুবরণ করা পর্যন্ত আমার সম্পূর্ণ দায়িত্ব ছিল আমার স্বামীর কাঁধে। বলেন, স্বামীর কাঁধে যখন দায়িত্ব ছিল, স্বামী আমাকে পর্দার কথা বলে নাই, আমাকে পর্দার মোতাবেক চলতে হবে কথা বলে নাই, দিন শিখাই নাই, পর্দার ব্যবস্থা করে দেয় নাই। আজকে আমি যেই স্বামীর অবহেলার কারণে জাহান্নামে যাচ্ছি, স্বামীকে আনা হোক, তার বুকে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। তৃতীয় নম্বর বলে, আমি দুনিয়াতে যাওয়ার পরে বাবা দায়িত্ব শেষ, স্বামী দায়িত্ব শেষ। স্বামী যখন দুনিয়া থেকে চলে আসছে, আমার সন্তান ছিল, আমার দায়িত্ব ছিল সন্তানের কাঁধে। সন্তান আমাকে দিন মোতাবেক চলার ব্যবস্থা করে দেয় নাই, সন্তান আমাকে শরীয়তের কথা বলে নাই, পর্দার ব্যবস্থা করে দেয় নাই। অতএব এই সন্তানের অবহেলার কারণে আমি জাহান্নামে যাচ্ছি, সন্তানকে ওয়ারা হোক, আমি সন্তানের বুকে পাড়া দিয়ে সন্তানকে সহ নিয়ে জাহান্নামে যাব। চতুর্থ নম্বর বলবে, আমার তো কোনো সন্তান ছিল না, যদি সন্তান না থাকে, কিন্তু স্বামী মারা যাওয়ার পরে আমার দায়িত্ব ছিল ভাইয়ের উপরে। কার উপরে বলেন? ভাইয়ের উপরে। ভাই তার দায়িত্ব পালন করে নাই, আমাকে দিন মোতাবেক চালাই নাই, পর্দার কথা বলে নাই, পর্দার ব্যবস্থা করা যায় নাই। যেই ভাইয়ের অবহেলার কারণে আমি আজকে জাহান্নামে যাচ্ছি, আমাকে জাহান্নামে যেতে হচ্ছে, সেই ভাইকেও নিয়ে আসা হোক। আমি যদি জাহান্নামে যাই, সেই ভাইয়ের বুকে পাড়া দিয়ে ভাইকে সহ নিয়ে জাহান্নামে যাব। একজন নারী কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবে 4 শ্রেণীর পুরুষের বিরুদ্ধে। কয় শ্রেণী? 4 ধরনের। প্রথম নম্বর পিতা, দ্বিতীয় নম্বর স্বামী, তৃতীয় নম্বর সন্তান থাকলে সন্তান, সন্তান না থাকলে ভাই। কয় শ্রেণী? 4 শ্রেণী। এই যে আমাদের সমাজে নারীরা বসবাস করে, এই 4 শ্রেণীর বাহিরে কেউ বলেন? আজকে তাদের জন্য কত কষ্ট করি, তারাই আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে কিয়ামতের ময়দানে। মামলা দায়ের করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে জাহান্নামে যাওয়ার 4টি আমল বলে দিয়েছেন। 4টি
চারটি আমল যে নারী করবে, নবী আলাইহিস সালাম বলেন আল্লাহর জান্নাতে সেই নারী সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, এক নম্বর আমল হলো যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 2 নম্বর ওয়াসামাত শাহরাহা, রমজানে রোজা রাখবে। 3 নম্বর ওয়াহাফিজাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে, লজ্জাস্থানের। 4 নম্বরে আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবে। নবী বলেন দাখালাত জান্নাতা রাব্বিহা, এই 4 আমল যে নারী করবে সে মৃত্যুর পরে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 4 আমলের মধ্যে নামাজ পুরুষের চেয়ে নারীরা মোটামুটি বেশি পড়ে, কি বলে, তাহাজ্জুদ সহ পড়ে। কিন্তু আমি আপনি ফজর নামাজ, এশার নামাজও পড়ি না। অনেক এরকম স্ত্রী সংসারে থাকে আছে। রোজাও নারীরা পুরুষের চেয়ে নফল রোজাগুলো বেশি করে, দেখেন, খোঁজ নিয়ে দেখেন, অনেক রোজা রাখে। সমস্যা হলো 3 নম্বর আমলে লজ্জাস্থানের হেফাজত, এর আলোচনা কিছুক্ষণ আগেই করলাম। 4 নম্বর আমল স্বামীর আনুগত্য করা। এখানেও নারীদের অভাব অনেক। নামাজ পড়ে ঠিক, স্বামীর হুকুম মানে না। নামাজ পড়ে, স্বামীকে খেদমত করে না। রোজা রাখে, স্বামীর খেদমতকে প্রয়োজন মনে করে না। এরকম নারী আমাদের সমাজে আছে না নাই? অনেক অনেক। নবী আলাইহিস সালাম বলেন যে নারী স্বামীর আনুগত্য করবে সে নারী সোজা আল্লাহ জান্নাতে চলে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ আমারতু আহাদান লা ইয়াসজুদা লিআহাদিন লা আমারতুল মারআতা আন ইয়াসজুদা লিজাওজিহা। নবী আলাইহিস সালাম বলেন আমি যদি দুনিয়াতে কাউকে সিজদা করার কথা বলতাম, কাউকে সিজদার হুকুম দিতাম, তাহলে আমি নারীদেরকে হুকুম দিতাম তারা যেন তাদের স্বামীর সিজদা করে। যেহেতু আল্লাহ ছাড়া কারো সিজদা করার অনুমতি নাই, এজন্য আমি অনুমতি দিতেছি না। যদি হুকুম দিতাম, অনুমতি দিতাম, তাহলে নারীদেরকে হুকুম দিতাম তারা যেন তাদের স্বামীর সিজদা করে। কত বড় কথা বলছে। নবীর এক সাহাবী ছিল, সফরে বের হয়ে গেছে। সফরে যাওয়ার সময় সফরে বের হওয়ার সময় তার বিবিকে বলছে আমি সফর থেকে না ফেরা পর্যন্ত তুমি তোমার বাবার বাড়িতে যাবে না, কোথাও যাবে না, বাড়ি থেকে বের হয়ে। এই বলে স্বামী যখন সফরে চলে গেছে, কিছুদিন পরে সংবাদ আসছে তার বাবা অসুস্থ, মেয়ের বাবা অসুস্থ। এখন বাবাকে দেখতে যাবে, স্বামীর নিষেধ। নবীজির কাছে সংবাদ পাঠাইছে অনুমতির জন্য, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী তো সফরে চলে গেছে, সফরে যাওয়ার আগে আমাকে নসিহত করে গেছে তিনি ফিরে না আসা পর্যন্ত আমি যেন তার বাড়ির বাইরে না যাই। এখন বাবা অসুস্থ, আমি কি করতে পারি? নবী বলছে তুমি তোমার স্বামীর আনুগত্য করো। এর কিছুদিন পরে সংবাদ আসছে, আবার নবীর কাছে সংবাদ পাঠাইছে, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী, আমার পিতা দুনিয়া থেকে চলে গেছে। স্বামী অসুস্থ ছিল, বাবা অসুস্থ ছিল, দেখতে যেতে পারি নাই স্বামীর নিষেধ হওয়ার কারণে। এখন তো বাবা দুনিয়া থেকে চলেই গেছে, এখন আমি কি শেষ মুহূর্তের জন্য বাবাকে দেখার জন্য আমি ঘরের বাইরে যেতে পারি কিনা?
বাড়ির বাহিরে যেতে পারি কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি তোমার স্বামীর আনুগত্য করো। এরপরেও মহিলা বাড়ি থেকে বের হয় নাই। বাবাকে যখন কাফন দাফন শেষ হয়ে গেছে, পরের দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার কাছে সংবাদ পাঠিয়েছেন, যাও ওই মহিলাকে গিয়া সংবাদ যাও, আল্লাহ তাআলা তোমার পিতাকে মাফ করে দিয়েছেন। মহিলা আবার নবীর কাছে প্রশ্ন পাঠাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আমার পিতাকে মাফ করে দিলেন, এমন কি আমল ছিল যেই আমলের কারণে আল্লাহ তাআলা আমার বাবাকে মাফ করে দিলেন? নবী আলাইহিস সালাম এবার সাহাবীদের সংবাদ পাঠাইলেন, যাও সেই নারীকে গিয়ে বলো, সে যে তার স্বামীর আনুগত্য করতেছিল, তার বাবা অসুস্থ হয়ে গেল, দেখতে আসে নাই স্বামীর কথা মানার কারণে। বাবা দুনিয়া থেকে চলে গেছে, দেখতে আসে নাই স্বামীর কথা মানার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলটা এত পছন্দ করেছেন, তার এই আমলের কারণে, এই আমলকে পছন্দ করে এই আমলের উসিলায় আল্লাহ তার বাবাকে মাফ করে দিছে।